কি হচ্ছেটা কি? এত আওয়াজ কিসে? কি চাই? ওষুধ। কাল সকালে আসুন, এখন হবে না। সময় সময় যত ফালতু ঝামেলা যত। ওষুধ যখন নিতে এসেছি তখন নিয়েই যাব। চল। আরে সাপের বিষের ওষুধ কোথায় আছে? সাপের বিষের ওষুধ কোথায় আছে? দেখুন দেখুন, আপনি কিন্তু এটা ঠিক করছেন না। এভাবে ঘুম থেকে তুলে মানুষের প্রাণের থেকে তোমার ঘুমটা বেশি জরুরি। ওষুধের দোকান একটা এমার্জেন্সি সার্ভিস, সেখানে তুমি পড়ে পড়ে ঘুমোচ্ছ আর আমায় জ্ঞান দিচ্ছ ঠিক বলে। কিন্তু আপনি চুপ। সাপের বিষের ওষুধ কোথায় আছে? এ কে? মানুষ না অন্য কিছু? ডাক্তারবাবু না আসা পর্যন্ত দিদি ভাইকে কোথাও সরানো যাবে না। ভালো মুখে হবে না, সরা ওদের। দাদু, দাদু তুমি এদিকে এসো। ছাড় আমাকে। পদ্ম, গৌরীর মাকে বাইরে নিয়ে যা। বাবা আমি যা নিয়ে যা গৌরীর মাকে। ভোর হতে চললো, এখন আর ঝামেলা বাড়িয়ে কাজ নেই। কাকি কাকি এসো চলো। ছাড়। বাবা বাবা আমার সঙ্গে চলো। সুজাতা, কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? বাবা এখন আমাদের তার কাছে যেতে হবে বাবা, যে আমাদের খালি হাতে ফেরাবে না, যে আমাদের সবকিছু ফিরিয়ে দেবে। হাত দেরি করবেন না, আসুন আমার সাথে। আপনি যতই গৌরীর মাকে এখান থেকে সরিয়ে দিন না কেন, ঈশান যতক্ষণ না আসছে আমি গৌরীকে এখান থেকে কোথাও নিয়ে যেতে দেব না। কি করছো কি? ছাড়ো আমাকে বলছি, ছাড়ো আমাকে। গ্রামের মেয়ের সৎকার পুণ্য কাজ, তাতে বাধা দিও না। ভালোই হলো, এবার তুই জ্যান্তই চিতায় উঠবি গৌরী। মা, মা কেন এমন করলে আমার গৌরীর সাথে? কেন এমন করলে মা? কেন? যে মেয়ে তোমাকে না খাইয়ে জল পর্যন্ত খায় না, খাবার পর্যন্ত খায় না, দিন রাত শুধু তোমার জব করে, তোমাকে ডাকে, তারপরেও কেন মা? কেন তুমি আমার মেয়েকে এত শাস্তি দিচ্ছ? কেন কেন? আমার মেয়েটা যে বড় সরল, জীবনে কোনোদিন কোনো পাপ করেনি, তবে তবে কোন পাপের সাজা তুমি ওকে দিচ্ছ মা? কোন পাপের সাজা দিচ্ছ? মায়ের এই আমার ওইটুকু বুক ফাটা কান্নায় ওকে এত কষ্ট পাথরও দিও তো না। গলে যায় মা। আমার মেয়েটাকে আমার কোল থেকে তোমার মন কেড়ে নিও গলছে না। মা। আর আজ যদি ওকে এইভাবে চলে যেতে হয়, তাহলে 18 বছর আগে কেন তুমি ওকে বাঁচিয়েছিলে? এই রাতের দুর্ঘটনায় কেউ বেঁচে ছিল না, শুধু
ওই দুধের শিশু ছাড়া। তোমার চরণামৃত মুখে পড়তেই ও কেঁদে উঠেছিল। সে কি আজকের এই দিন দেখবার জন্য? সেদিন তো তুমি লীলা দেখিয়েছিলে মা, আজ আবার কেন লীলা দেখাচ্ছ না? হয় তুমি গৌরীকে আবার কোলে ফিরিয়ে দেবে, নয়তো গৌরীর সাথে আমাকেও তোমায় নিতে হবে মা। দয়া করো, আমার মেয়েকে ফিরিয়ে দাও মা, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। কেন মা, কেন এমন করলে মা? বাবা, আপনি এসেছেন। আমার গৌরী যে মরতে বসেছে। আপনি যে বলেছিলেন ও দেবীর অংশ, তাহলে ও এমন দুর্গতি হলো কেন? বলুন, বলুন আপনি। তুই আমার কথা মন দিয়ে শুনিসনি। ও দেবীর অংশ, কিন্তু মানুষের চেয়ে অসহায়। এ পৃথিবী পাপে পরিপূর্ণ। এখানে পবিত্র কিছু টিকে থাকার লড়াই বড় কঠিন। প্রতি পদে ও আঘাত পাবে, বিপদে পড়বে, বারবার অগ্নি পরীক্ষা দিতে হবে ওকে। কারণ ওর যে লড়াই শুরু হয়ে গেছে। তাহলে বারবার এইভাবে যন্ত্রণায় ক্ষতবিক্ষত হবে আমার দিদি ভাই। এর প্রতিকার কি বাবা? কে ওকে বাঁচাবে আজ? জানিস না, মা যে স্বয়ং প্রকৃতি, তাকে পরিপূর্ণ করেন যিনি, সেই পুরুষ, সেই মহাদেব যখন পাশে এসে দাঁড়াবেন, দুজনে যখন এক হবেন, তখন এই যন্ত্রণার লাঘব হবে, সব শুভ হবে, সব মঙ্গল হবে। এই সময়ই গাড়িটা খারাপ হতে হলো। আমি আসছি গৌরী, আমি আসছি। তোমায় আমি কিচ্ছু হতে দেব না। মনটা বড় খারাপ লাগছে, কিন্তু কিছু তো করার নেই, আমাদের মেনে নিতেই হবে। কই হাত লাগাও সব, লাশটা তোলো। লাশ নয়, আমরা এখনো কেউ ডেথ সার্টিফিকেট দিইনি। আপনারা ওকে লাশ বলতে পারেন না। এবার তোমার ডেথ সার্টিফিকেট আমি লিখবো ডাক্তার। ঘরের ছেলে যদি ঘরে ফিরে যেতে চাও, চুপ করে দাঁড়িয়ে থাকো। এই লাশটা তোল। কোন সাহসে ওর গায়ে হাত দিচ্ছ তোমরা? ছাড়ো, ছাড়ো আমাকে। ঈশান, এই লোকটা গৌরীকে পুড়িয়ে মারতে চাইছিল। আমি বারবার বলছি যে গৌরী এখনো জীবিত আছে, আমরা কেউ ডেথ সার্টিফিকেট দিইনি।
কিন্তু আমার কথাই শুনছে না। গৌরী মরে গেলে তোমার খুব সুবিধে হয়, তাই না? আপনি তো গৌরীকে ফেলে পালিয়ে গিয়েছিলেন, এখন বড় বড় কথা বলছেন। কি করছেন কি? ছেড়ে বলছি। তোমাকে বলেছিলাম না যে গৌরীর গায়ে হাত দেবে না। গৌরী জীবিত হোক বা মৃত, তোমার নোংরা হাত দিয়ে ওকে স্পর্শ করবে না। বুঝেছ? বুঝে যাও। পুড়িয়ে দেবে তোমরা গৌরীকে, পুড়িয়ে দেবে। কোন সাহসে ঢুকেছো তোমরা এখানে? কোন সাহসে? তারপরে কেন এনেছো? কেন এনেছো এগুলো? जल प्रवाह पावितस्थले कलेवलं व्यलम्बितां भुजङ्गमड्डमड्डमन्निनादवड्डमुर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिव। এত সাহস, এত সাহস ওদের! আমি তো বলেছিলাম গৌরী বলেনি। তারপরও খাটিয়ে এনেছে কেন? কেন খাটিয়ে এনেছে? সব শেষ করে দেবো। ঈশান, ঈশান তুমি কি করছো? তুমি এগুলো ছাড়ো, ছেড়ে গৌরীকে দেখো, প্লিজ গৌরীকে দেখো। গৌরী, আমি ওষুধ নিয়ে এসেছি অর্ণব, সিরিজ দে। হ্যাঁ, সিরিজ। ঈশান কি করছো কি? একসাথে এতটা? আর কোনো উপায় নেই অর্ণব, এটা ডু অর ডাই সিচুয়েশন। গৌরীকে একটা জোরে ধাক্কা দিতে হবে, তা না হলে যে কোনো মুহূর্তে রেনাল ফেলিওর হয়ে যেতে পারে। এন্ড আই ক্যান্ট অ্যাফোর্ড দ্যাট। গৌরীকে আমি মরতে দেবো না, দেবো না। রেসপন্ড করো গৌরী, গৌরী, গৌরী রেসপন্ড করো। গৌরী, গৌরী সাড়া দাও। গৌরী, গৌরী তুমি সাড়া দিচ্ছ না কেন? গৌরী, গৌরী সাড়া দাও। গৌরী, গৌরী কি হচ্ছে তোমার? গৌরী তুমি রেসপন্ড করছো না কেন? গৌরী সাড়া দাও। গৌরী প্লিজ সাড়া দাও। গৌরী, গৌরী, গৌরী রেসপন্ড করো। গৌরী, আমি তোমাকে এই অবস্থায় দেখতে পাচ্ছি না গৌরী। আমি আজ বুঝতে পারছি যে আমি তোমায় বড্ড স্নেহ, বড্ড ভালোবেসে ফেলেছিলাম। ঈশান ঘোষালের ম্যাজিক আজ কাজ করলো না। সাড়া দাও গৌরী, গৌরী সাড়া দাও। না 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 গৌরী, আমার চোখে তোমার ওই ছটফটে ছবিটাই ভাসে। আমি এইভাবে তোমাকে দেখতে পারবো না গৌরী, পারবো না। গৌরী সাড়া দিচ্ছ না কেন তুমি? গৌরী, গৌরী সাড়া দাও। গৌরী, গৌরী। গৌরী মরেছে তাই তো? তাহলে এতক্ষণে স্বীকার করলে গৌরী মরেছে। তবে যার জন্য গৌরী মরেছে, যে ওকে খুন করেছে, তাকে আমরা ছাড়ব না। বুঝিয়ে দেব আমাদের গায়ের মেয়েকে মেরে ফেলার শাস্তিটা কি। কি ভেবেছে রাগ দেখিয়ে আমাদের ভয় দেখাবে, আমার গায়ে হাত দেবে?
এবার আমরা দেখাবো গায়ের মানুষের রাগ কেমন হয়। এবারও বুঝবে সনাতন সাপুয়ের গায়ে হাত দেওয়ার কি শাস্তি। গৌরীর পায়ের কাছে ওর হাত পা ভাঙা বডিটাকে ফেলে দেব, তবেই গৌরীর আত্মা শান্তি পাবে। এসব কি বলছেন আপনি? দাঁড়ান, ঈশান, আরে ছাড়ো, ছাড়ো বলছি আমাকে, ছাড়ো। চুপ, একদম চুপ। খবরদার, ওকে যদি জানাতে যাও তাহলে তুমি নিজে বাঁচবে না। এই, ওই নিয়ে যা। আজ অব্দি ঈশান ঘোষালের হাতে কোনো রুগী মরেনি গৌরী, আর আজ তোমাকেই মরতে হলো। কেন গৌরী, কেন কেন এত বড় কলঙ্ক দিয়ে গেলে আমায়? এত বড় কলঙ্কের বোঝা না দিলে তোমার চলছিল না? তোমার তোমার মাকে অপমান করেছি বলে এত বড় শোধ নিচ্ছ, তাই না গৌরী? আমার গৌরীকে আমার কোলে ফিরিয়ে দাও মা, আমার মেয়েটাকে বাঁচিয়ে দাও, আমার মেয়েকে আমার কোলে ফিরিয়ে দাও। মাগো, এই জগতের সৃষ্টি স্থিতি লয় সবই তো তোমার হাতে মাগো। তুমি যেমন করাল বদনে তেমনই তো তুমি প্রাণদায়িনী। তোমার সেই প্রাণদায়িনী রূপের প্রকাশ ঘটাও মা। দিদি ভাইকে আমাদের কোলে ফিরিয়ে দাও মা, ফিরিয়ে দাও। ডোন্ট ডু দিস টু মি গৌরী, তুমি আমার সাথে এরকম করতে পারো না। কেন কেন ওষুধগুলো কাজ করছে না? সব ওষুধ খারাপ? না না, এ হতে পারে না। সব ওষুধ একসাথে কি করে খারাপ হবে? ঠিক আছে, আমি এই ওষুধ নিজের উপর পরীক্ষা করব। যদি ওষুধ ঠিক হয় তাহলে আমার উপর প্রভাব পড়তে বাধ্য। व्यग्रचर्मं वराधारे खड्गकर्त्री करे धरे कपालेन्दि भरे वामे कालिकाभ्यै नमस्तुते ডাক্তারবাবু, जटाधारे কি করছেন ডাক্তারবাবু? মেরেছে তার শাস্তি পাবে ডাক্তার। কতক্ষণ লুকিয়ে থাকবে? চল ভাঙ্গাটা, চল। দেখো দেখো, আমাদের গ্রামের মেয়েকে মেরে কিভাবে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে। যেভাবে আমাদের গ্রামের মেয়েকে মেরেছিল সেভাবে মারো ওকে। কে মরেছে সোনাজান কাকা?
তুই গৌরী গৌরী তুই ঠিক কি করে হলো? আমি জানতাম এই ডাক্তার ফিরে এলেই কিছু না কিছু ভোজবাজি করবে। গৌরী 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 এই তো আমার গৌরী সেরে গেছে। আমার গৌরীর কিচ্ছু হয়নি। বাবা বাবা দেখেছেন আপনি? বাবার কথা শুনেছে, আমার গৌরীকে আমার কোলে ফিরিয়ে দিয়েছে। গৌরী সেই পুরুষ, সেই মহাদেব যখন পাশে এসে দাঁড়াবেন, দুজনে যখন এক হবেন, তখন এই যন্ত্রণার লাঘব হবে। কি করে এই অসম্ভব সম্ভব হলো মা? তোমার এই হেয়ালির মানে কি? তবে আমি যা ভাবছি সেটাই কি ঠিক? কেঁদো না মা, এই তো আমি, কেঁদো না। কি কাণ্ড! এই ডাক্তার তো দেখছি মরা মানুষকেও বাঁচিয়ে দিতে পারে। অলৌকিক সব ব্যাপার। ছাড়ো! আশ্চর্য! অলৌকিক কাণ্ড! শুনুন একটু শুনুন। ঈশান, তুমি গৌরীকে বাঁচিয়েছ, তুমি মিরাকেল করেছো ঈশান, মিরাকেল। আবার অর্ণব, আমি কিচ্ছু করিনি, আমি শুধু ওষুধ দিলাম। তারপর কোথা দিয়ে যে কি হয়ে গেল আমি নিজেও জানি না অর্ণব। ও শুধু চোখ খুলে চাইলো আর বললো মায়ের সাথে দেখা করবে। ঈশান, স্বয়ং চৌপাহাড়ির বড় মা গৌরীকে রক্ষা করেছে। মা চাইলে কি না হতে পারে। গৌরী গৌরী মারে সত্যি মা ডাক্তার বাবুর হাতে তোর প্রাণ ফিরিয়ে দিয়েছে রে, তোর প্রাণ ফিরিয়ে দিয়েছে। সত্যি তো, আমরা তো শুনেছিলাম গৌরী মরেই গিয়েছিল। বড় মা না চাইলে কি এমন অলৌকিক কাণ্ড ঘটে? জয় মা। এই ভয়টাই পেয়েছিলাম। এত সুন্দর করে সাজানো খেলাটা ডাক্তার এসে হাতের বাইরে করে দিল। এই সাপের বিষের ওষুধগুলো এই চিকিৎসা কেন্দ্রের। আমার মনে এতক্ষণ ধরে যে সন্দেহ এসেছে, এবার সেটাকে দূর করতে হবে। কোথায় যাচ্ছেন ডাক্তারবাবু? যাবেন না দয়া করে। আমাকে যেতেই হবে গৌরী, তোমার ভালোর জন্য, এই সারা গ্রামের ভালোর জন্য আমাকে যেতেই হবে। আসছি আমি। ডাক্তারবাবু ডাক্তারবাবু এবার চলে যাবেন না ডাক্তারবাবু? আপনি না থাকলে যে সত্যি গৌরী বাঁচতো না। আপনার জন্যই তো আমার গৌরী বাঁচলো। এটা তো সত্যি মেয়েটাকে। কি হলো? ডাক্তারবাবু এমন ঝড়ের মতো চলে গেল কেন? এমন সময় আপনি চলে গেলেন ডাক্তারবাবু? কেন চলে গেলেন? কোথায় চলে গেলেন?